সেই ভুলটা হলো ইফতারের সময় আমরা অনেকে কাঁচা পেঁয়াজ খাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال نهى رسول الله صلى الله عليه وسلم عن أكل البصل والكراث। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ এবং রসুন খেতে নিষেধ করেছেন। এক সাহাবী বর্ণনা করছেন, ফাগালাবাতনাল হাজাতু ফাআকালনা মিনহা। একবার প্রয়োজন হলো আমাদের কাঁচা পেঁয়াজ খাওয়ার, তখন আমরা কাঁচা পেঁয়াজ খেলাম। এই খবরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। তখন আল্লাহ রাসূল বললেন, মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুদনিতা, কে যে এই কাঁচা পেঁয়াজ খেয়েছে বা কাঁচা রসুন খেয়েছে, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, সে যেন আমাদের মসজিদে না আসে। কারণ ফাইন্নাল মালাইকা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহুল ইনসু, কেননা ফেরেশতারা কষ্ট পায়, মুসল্লিরা মানুষরা যেই সমস্ত ঘ্রাণ তাদের নাকে গেলে তারা কষ্ট পায়, ফেরেশতারাও কষ্ট পায়। এই জন্য আমরা ইফতারের সময় কাঁচা পেঁয়াজ দিয়ে ইফতার করা যাবে না। কারণ মসজিদে ফেরেশতারা থাকেন, অনেক জিনরাও থাকেন, তারা সালাত পড়েন, ফেরেশতারা থাকেন, তারা আমাদের সাথে অংশগ্রহণ করেন। আপনি যে মসজিদে আসলেন, আপনার মুখে যখন কাঁচা পেঁয়াজের গন্ধ থাকবে, ফেরেশতাদের কষ্ট হবে। এই জন্য আল্লাহ রাসূল কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, যেখানে একজন অন্ধ ব্যক্তিকে আল্লাহ রাসূল মসজিদে সালাত আদায় করতে বলেছেন। একজন অন্ধ ব্যক্তি আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আ'মা হাল লাদাইয়া ফুরসা, আমি হলাম অন্ধ, আমার জন্য কি কোনো সুযোগ আছে আন্নী উসাল্লি ফিল বাইত, আমি বাড়িতে সালাত পড়ব? আল্লাহ রাসূল প্রথম বললেন হ্যাঁ। তারপর আল্লাহ রাসূল আবার ডাকলেন, হাল তাসমাউল আযান, তুমি কি আজান শুনো? সাহাবী বলল, হ্যাঁ হ্যাঁ আল্লাহ রাসূল, আমি আজান শুনি। তখন আল্লাহ রাসূল বললেন, ফাআলাইকা আন তাযহাবা ইলাল মসজিদ ওয়া তুসাল্লি মাআল জামাআ, যেহেতু তুমি আজান শুনো, মসজিদে এসে সালাত পড়বা, তোমার জন্য ছাড় নেই। একজন অন্ধ ব্যক্তিকেও আল্লাহ রাসূল বললেন মসজিদে এসে সালাত পড়তে। কিন্তু এই দিকে যারা কাঁচা পেঁয়াজ খেলো কিংবা কাঁচা রসুন খেলো, আল্লাহ রাসূল বলছেন, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, তারা যেন আমাদের মসজিদে না আসে। কত বড় কঠিন কথা মনে ভেবেছেন? কাঁচা পেঁয়াজ খাওয়া যে হারাম বিষয়টা এমন নয়। সালাতের শুরুতে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না। যদি কাঁচা পেঁয়াজ খান, ব্রাশ করে আসবেন। যদি কাঁচা পেঁয়াজ খান, একদম ব্রাশ করে ভালোভাবে আসবেন, কারণ এটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনি অন্যান্য সময় খেলেন, রমজানের বাহিরে আপনি সকালে পান্তা ভাত দিয়ে খেলেন কাঁচা পেঁয়াজ, অসুবিধা নাই। কিন্তু যখন সালাতে আসবেন, মেসওয়াক করে যাতে করে কাঁচা পেঁয়াজের গন্ধ, কাঁচা রসুনের গন্ধ মুখের ভিতরে না থাকে। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 854 এবং সাহিহুল মুসলিমের 564 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি,